और की कलर है? और कलर है। और क्या कलर है? कलर ब्लैक, ब्लू, ब्लू, ये कलर, ये कलर, ये कलर, हाँ। और भी कलर, ये देखो कलर। लास्ट प्राइस कितने रखोगे? लास्ट प्राइस कितने का? लास्ट प्राइस साड़ी का कितना होगा? लास्ट प्राइस, लास्ट रेट 1000। ये क्या होगा? तो तो ये हमारा मुसलमान खरीदार है बेंगलोर से, ये बाहर से आया। एक बात ঠিক আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি শান্তাস ওয়ে অফ লাইফে। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা আসলে যেটা হচ্ছে, গুলমারের ভিডিওটা এখনও শেষ করতে পারিনি, লং হয়ে যাবে ভিডিওটা, এই জন্য আমি স্টপ করে দিয়েছিলাম। তো গুলমারে আমি গত ব্লগে দেখিয়েছিলাম মোটামুটি মেন স্পটগুলো শেষ ঘোরা, এখন লাস্টে একটু বাকি আছে, এটা আরেকটু কভার করব। এখানে একটু বিকেলে বাচ্চারা খেলছে, একটু খাওয়া দাওয়া করে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। নো প্রবলেম, এটা বেস্ট আসতেছে। আর আমার বাবাটা এখন ভাইয়াদের সাথে ব্যাট বল খেলবে, অনেক বেশি কান্না, সে খেলবে। আর এখানকার ভিউ, আর আমি ভাবছি ঠিক আছে ওরা খেলুক একটু, ভাইয়ারা খেলছে, এখন আমার ছেলে বড় হয়ে গিয়েছে, এখন সেও খেলবে। তো ভাবলাম ওরা খেলছে, একটু আমি বিকালে ওদের জন্য একটু অর্ডার করি কিছু, তারপর খাওয়া দাওয়া করে তারপর আমরা যাব। नूडल्स छोटे छोटे बाटी में 2 भाग करके दीजिएगा, ओके? नाले फाइट होगा दोनों में। हाँ ढालू, दोनों में हाफ हाफ कर दीजिए, हाफ हाफ कर दीजिए, ओके? हाँ ना, दोनों में फाइट होगा। हाँ समझ गया। और मुझे वेजिटेबल जो नूडल्सটা उसमें तो पानी पानी रहेगा, ओके? একটু पानी पानी रहेगा, लिक्विड रखना है, बिकॉज ओराव लिक्विड खाता है, आप बहुत ज्यादा सूख गया। अच्छा अब चलेगा? ओके, आपने नहीं बोला ना। मुझे लगा आप पानी पानी रखोगे, मैंने उस साइड से खाया तो ये इसलिए আর কি। আমার কাছে दीजिए, मैं ले जाऊं, ऐसे ले जाऊंगा। पहले फिर क्या दे दो? चाय बाद में अभी नहीं ना, ये बनाऊं कि नहीं? नहीं बना के रखो फिर दे दो ना, ये खा लूं, पहले खा लूं, फिर बोलोगे। बनाने में कितने टाइम लगेगा? 2 मिनट। तो ये खा लूं, पहले खा लूं। তুলে কেউ না নুডলস খাবা একটু? ভেজিটেবল আমি একটু দিচ্ছি, আমি একটু পানি রাখতে দিচ্ছি, তো এই জন্য আপনি Yaprak yaprak yaşanmış günler, sararmış solmuş resimler. Tek কোনটা? সো ফাইনালি আমাদের গুলমার্গ ঘোরা শেষ আলহামদুলিল্লাহ। এখন আমরা ডাল লেকে চলে এসেছি, মানে শ্রীনগর চলে এসেছি। ডাল লেকে কিছুক্ষণ, এই ডাল লেকের রাতের ভিউটা মানে চোখ সরানো যায় না, মানে এমন একটা ভিউ, মানে লেকের ধারে বসে থাকতে মনে হয় যে সারা রাত আমি লেকের ধারে বসে থেকে পার করে দিই, এরকম লাগে। মানে শিকারাগুলো পুরো লাইটিং করা, হাউস বোটগুলো পুরো লাইট দিয়ে, মানে কী যে একটা চোখ ঝাঁঝালো একটা দৃশ্য, যেটা বলার মতো না। তো আমরা অনেকক্ষণ ডাল লেকে বসেছিলাম লেকের ধারে, তারপরে আমরা ডিনার করে যাও। সো আমরা পৌঁছে গিয়েছি আমাদের মোস্ট ফেভারেট হোটেল রেস্টুরেন্টে, হোটেল বলছি শামিয়ানাতে। যেমন আমি বলেছি, আমরা যতদিন ছিলাম আমরা শামিয়ানাতেই খেয়েছি, কারণ শামিয়ানার খাবার বললাম তো কখনোই ভোলার মতো না, কখনো ভুলতেও পারবো না। yaşanmış günler, sararmış solmuş resimler. Teker teker tek düze işler, bir ömre bedel. Bazen hayal
বাটার দেখো জান্নাত চিকেন তোমার পছন্দের চিকেন চলে এসেছে আচ্ছা পরে দিচ্ছি পরে পরে ঠান্ডা হোক সো নেক্সট ডে হয়ে গিয়েছে আমরা একদম সকাল সকাল বের হয়ে গিয়েছি কারণ আমাদের ব্রেকফাস্ট করা শেষ করে আমাদের আজকে রওনা দিতে হবে সোনমার্গের উদ্দেশ্যে আজকে আমাদের সোনমার্গে যে গতকালকে আমরা গিয়েছিলাম গুলমার্গ আজকে সোনমার্গে যাব ফাইনালি যেটার জন্য সবাই স্বপ্ন দেখে বরফের দেশে যাব যেহেতু আমরা গরমের টাইমে কাশ্মীরে এসেছি গরমের দিনে গরমের সময় বরফ তো কখনোই পাওয়া যাবে না তো এক টুকরা বরফ যদি আমরা গরমের দিনে পাওয়ার সন্ধান পাই যে এমন একটা জায়গায় এক টুকরা বরফ পাবো এটা যখন আমি জানতে পেরেছি আমি আর নিজেকে আটকাতে পারছি না আমি ইমামকে বলছি আমি আগে সোনমার্গে যাব আমি ওই বরফটাতে যাব মানে আমি তাড়াতাড়ি সেদিন তো আমি ব্রেকফাস্টটা মানে কোনো রকম যত জলদি করা যায় ব্রেকফাস্ট তত জলদি ব্রেকফাস্ট করছিলাম যে না আমাকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করতে হবে আমাকে কখন যাব আমি বরফের দেশে কখন যাবো এটা বোঝা যাচ্ছিল না। Yaşanmış günler sararmış solmuş resimler teker teker tek düze işler bir ömre bedel bazen কোনোদিন দেখো নি এটা কি মুঝে দেখে স্পুন দেगा ये सारा ले आया इतनी सारा ले आया saklı kalan izler yeni bir yol çizmek şimdi bir ömre bedel bazen hayat bir hevestir gece. এটা সোনমার্গে যাওয়ার সময় পরে এই লেকটা আমার অসম্ভব ভালো লেগেছে এই লেকটা তো আমার গাড়িটা থামিয়ে কিছু ফটোশ্যুট করলাম ভিডিও শ্যুট করলাম করে তারপরে ভাবলাম যে তারপরে আমরা সোনমার্গে মানে যেখানটায় জিরো পয়েন্টে যেখানটায় বরফ আছে আমরা সেখানটায় যাবো আসলে তার আগে এই লেকটা Yaprak yaprak yaşanmış günler sararmış solmuş resimler teker teker tek düze işler bir ömre bedel bazen hayat bir hevestir gece. Şimdi bir ömre bedel bazen hayat bir hevestir gece bazen hayat bir hevestir gece. আস্তে আস্তে সোনমার্গের মধ্যে যাচ্ছি সোনমার্গের ভিউ দেখেন মানে সুবহানাল্লাহ
দুই সাইডে এরকম ঝর্ণার মতো লেক, বড় বড় পাহাড়, বড় বড় গাছ আর ভেড়া, মানে ছাগল ভেড়া দিয়ে ঘোড়া দিয়ে চার রাস্তায় ভরা। মানে এটার মানে দৃশ্য, এটার মানে চোখে আমার Yaprak, এখনো yaprak, ভাসতেছে। yaşam resimler, teker teker, tek düze işler, bir ömre bedel. এই যে ওয়েলকাম টু Bazen hayat bir hevestir geçer. Bazen hayat bir hevestir geçer. Acı tatlı korumuş hisler, hatırda saklı kalan izler. Yeni bir yol çizmek şimdi, bir ömre bedel. Bazen hayat ऑनलाइन के हिसाब से वो क्या चलेगा, ऑनलाइन के हिसाब से वो चलेगा। ऑनलाइन कितना दिखाई दे रहा हमारा সো আমরা আসলে এখানে মেইন পয়েন্ট যেটা, জিরো পয়েন্টে যেতে হলে আপনারা যেই গাড়ি করে আসবেন, প্রাইভেট কার বা যে গাড়ি আপনারা ভাড়া করে নিয়ে আসবেন, সেই গাড়িতে করে আপনারা জিরো পয়েন্টে যেতে পারবেন না। এই গাড়িগুলোতে নর্মালি প্রাইভেট কারগুলো জিরো পয়েন্টে যায় না, এখান থেকে আপনাকে ভাড়া করে গাড়ি নিতে হবে। এই যে গাড়িগুলোটা থাকে, এই গাড়িগুলো ভাড়া করে তারপরে আপনাকে জিরো পয়েন্টে নিয়ে যাবে। জিরো পয়েন্ট হচ্ছে 11,500 ফিট উপরে, মানে বুঝতে পেরেছেন ব্যাপারটা? পাহাড়ের 11,500 ফিট উপরে আপনাকে উঠতে হবে, তবে আপনি এক টুকরো বরফ পাবেন। আমাদের 11,500 ফিট উপরে উঠতে হয়েছে এক টুকরো বরফ দেখার জন্য। আর এত ঠান্ডা, আমি একদম জানালা খুলতে পারছিলাম না, একদম না। yaşanmış günler, sararmış solmuş resimler. Teker teker, tek düze işler, bir ömre bedel. Bazen hayat bir hevestir geçer. Bazen hayat bir hevestir geçer. Acı tatlı korumuş izler, hatırda saklı kalan izler. Yeni bir yol çizmek şimdi, bir ömre bedel. Bazen hayat bir hevestir geçer. Bazen hayat bir hevestir geçer. Toprağın kokusu burnumda, denizin dalgası kulağımda, yağmurun tadı dudağımda. Dün, bugün, yarın, bazen hayat bir hevestir geçer. Bazen hayat bir hevestir geçer.
ফাইনালি আমরা 0 পয়েন্টে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। মানে যত পাহাড়ের উপরে উঠছিলাম আর এত ভয় কাজ করছিল, মানে শুধু আল্লাহু আকবার পড়তে পড়তে উঠেছি। মানে খুব ভয় পাচ্ছিলাম, এত চিকন চিকন সরু সরু পাহাড়, মানে রাস্তাগুলো, আর মনে হচ্ছে পাহাড় ধসে পড়েই যায় নাকি এরকম একটা মানে মানে ভয় কাজ করে। বাট আলহামদুলিল্লাহ এরকম কিছুই না, খুব ভালো মতো পৌঁছে গিয়েছি 0 পয়েন্টে। একদম 11,500 ফিট উপরে পৌঁছেছি। বিশ্বাস করবেন কি না, দেখে মনে হচ্ছে যে আমরা নিচে আছি, না নিচে নাই, 11,500 ফিট উপরে আছি। তো এখানে মাত্র 2-3টা খাবারের দোকান পাবেন, আর কোনো দোকান নেই। সো এখান থেকে খাবার খেতে হবে। এখানে প্রত্যেকটা খাবারের দোকান মানে ভেজিটেরিয়ান আর কি, নন ভেজিটেরিয়ান 2 ধরনের থাকে নর্মালি কাশ্মীরে। তো এখানে সব ভেজিটেবল আইটেম, কোনো নন ভেজ আইটেম ছিল না, ভেজ নন ভেজ। সো আমরা হলো যেহেতু নন ভেজ নাই, তো ভেজ যেটা ছিল ভেজিটেবল আইটেম, বাচ্চারা ওটা খেতে পারবে না। ওর মধ্যে শিমলা মরিচ দিয়ে নর্মালি ওই ধরনের সবজি, যেগুলো টমেটো দিয়ে, তো নর্মালি আমরা ওই ধরনের সবজি খেয়ে উঠতো না। তো এখান থেকে আমরা খাবার ডাল চাল নিয়েছিলাম, স্পেশাল একটা রাইস নিয়েছিলাম আর ডাল নিয়েছিলাম। খাওয়ার পরে আমরা এই যে ফাইনালি আমরা বরফে চলে আসলাম। এই এক টুকরো বরফ দেখার জন্য বাংলাদেশ থেকে কাশ্মীরে আসলাম, এক টুকরো বরফ দেখার জন্য, এই 0 পয়েন্টে এই বরফটা দেখার জন্য। সত্যি বরফ। বরফ ওকে মাথা ওঠো না না। মানে আমি আমার চোখকে মানে বিশ্বাস করাতে পারছিলাম না যে ফাইনালি আমি বরফ পেয়েছি। ব্যাপারটা হচ্ছে এই সিজনে বরফ থাকলে যেটা হয়, সব জায়গায় তো বরফ না, সব জায়গায় ধুলা বালি, যেহেতু গরমের সময়, তো সবাই আমরা জুতা পরে বরফে উঠি। বরফটা কিন্তু ধুলো বালিতে ময়লা হয়ে গিয়েছে, এই জন্য বরফটা বোঝা যাচ্ছে না যে এটা বরফ, কিন্তু এটা একদম বরফ। আর এত ঠান্ডা বাতাস, মানে দাঁড়াতে পারছিলাম না। আমি তো মানে শুধু মানে নিজেকে আটকে রেখেছি, মানে কাঁপুনিটাকে আটকে রেখেছি, কীভাবে নিজেকে কন্ট্রোল করে আটকানো যায় এরকম করে আমি আটকে রেখেছি। এত ঠান্ডা বাতাস। ব্রাদার স্লো আরামসে। Brother, slow. Maşallah. Yaprak yaşanmış günler, sararmış solmuş resimler. Teker tek düze işler, bir ömre bedel. Bazen hayal Ama dar लगती है। bir hevestir gece. Bazen hayal No. bir hevestir gece. Acı tatlı korumuş hisler, hatırda saklı kalan izler. मैगी कितने का है? हैं? कौन सा वाला है आपके पास? चीज चटपटा स्पाइसी बटर कौन सा खाना है? शाल कितने का है ब्रदर? कितने का है? लास्ट कितने का? ये स्टॉल इसमें थोड़ा कम है। चिप्स का होगा? आज इधर में आसो, इधर में चिप्स वगैरह होगा। ये पूरा शाल है बड़ा, इसमें पल्ले में काम, इसमें सेल्फ डिजाइन लगे। ये कितने का होगा? 25। अगर मोटा लेना तो कम कर, ऐसा वाला।
ये करिए वाला इसको लगा ওদের বমি হয়, জানের বমি হয় না। भाई वाटरफॉल पे जाने के बाद সো ফাইনালি আমাদের বরফে ঘাটা চলাফেরা সব শেষ, আমরা একটু বসলাম। এখন আমরা একটু কাওয়া অর্ডার দিয়েছি। ও আল্লাহ, কাওয়া যেটা হচ্ছে, কাওয়া আমি এর আগেও খেয়েছি, দেখিয়েছি, আমি কাওয়া খেয়েছি এর আগে, ওই শপটাতে খেয়েছি। এখানে কাওয়া খেয়ে আমি আশ্চর্য হয়ে গেছি, কাওয়া আসলে কী জিনিস। তারপরে দেখি যে 3 পিস নিয়ে চলে এসেছে। 3 পিসগুলো একদম কাশ্মীরি অরিজিনাল 3 পিস দেখে আমার মাথা নষ্ট। দেখি Şal için düşün. Hani şal yürü, imsa şal. भाई साहब ये देखिए, ये व्हाइट पर या ये वाला ये वाला मैं इसमें इधर भी बंगाली, है, इधर भी डिजाइन है। बांग्लादेश, ये मुझे बांग्लादेश है। या ये तो खूब भालो जिनिस। बांग्ला आती है थोड़ा थोड़ा। ये देखना जरा, ये दिखाना जरा, ये वाला Yaprak कितने yaprak का है? yaşanmış günler, sararmış solmuş resimler. Teker teker tek düze işler, bir ömre bedel. Bazen hayat bir hevestir geçer. Bazen hayat कौन कौन सा पसंद है ले लेगा कौन कौन सा This one? क्वालिटी फुल सुनता এগুলা এগুলা ये ना कर दे। তোমার মনে করো पश्मीना फैब्रिक नहीं है नहीं पश्मीना नहीं है मेरा फेवरेट नहीं है। ये पश्मीना फैब्रिक नहीं बना दो। क्वालिटी फुल সো আমাদের যা 3 পিসগুলো নেওয়া শেষ। ওখানে এত ভালো ভালো 3 পিস ছিল, যেহেতু আমি অনেক বেশি নিয়ে ফেলেছি, সো আমি খুব বেশিটা নিতে পারিনি, 7-8টা নিয়েছিলাম। তো তারপরে আমরা যেখানে যেখানে স্পট ঘোরার স্পট আছে সেখানে ভাবলাম ঘুরে ফেলি। বিশ্বাস করবেন না, একদম হাঁটতে পারছিলাম না, জমতেছিলাম। yaşanmış günler, sararmış solmuş resimler. Teker teker tek düze işler, bir ömre bedel. Bazen hayat bir hevestir geçer. Bazen hayat bir hevestir geçer. Acı tatlı korumuş hisler, hatırda saklı kalan izler. Yeni bir yol çizmek şimdi, bir ömre bedel. Bazen